ভাই মানে ছোটবেলার থেকে মানুষ আমাদের বলতো কি যে এই জিএসসি অনেক ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো, এটা না কিন্তু কিন্তু কিছুই হবে না লাইফে। এইবার আসলাম আমরা এসএসসিতে, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় এসে মানুষ আমাদের বলে কি যে এই এসএসসি কিন্তু লাইফের একটা ভিত, সব থেকে মজবুত এই জায়গাটা। এসএসসিতে যদি তুমি কিছু না করতে পারো তোমার লাইফে কিচ্ছু হবে না, এসএসসিতে প্লাস করা লাগবেই লাগবে। তো এসএসসি আমরা পাস করে গেলাম, তারপর চলে আসলাম আমরা ইন্টার লাইফে। তো ইন্টার লাইফে আসার পরই আমাদের শুরু করে দিল কি যে এই ইন্টার লাইফ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই 2 বছর টাইম মানুষ বলে, কিন্তু তোমরা কিন্তু এক্সাক্ট 2 বছর পাবা না, একটা ন্যানো সেকেন্ডও এই 2 বছর এই যে কয়দিন টাইম পাইছো এতে নষ্ট করা যাবে না। তোমরা ইন্টারে ভালো করে পড়ো, ইন্টারে ভালো রেজাল্ট করে তোমাদের একটা ভার্সিটিতে যেতে হবে। তো তারপর ইন্টার পাস করে আমরা চলে যাই ভার্সিটিতে। তো ভার্সিটিতে যাওয়ার পর আমাদের বলে কি যে এই 4 বছর কিন্তু জীবনের মূল্যবান সময়, গোল্ডেন টাইম। এই 4 বছরই তোমার ঠিক করে দেবে যে তুমি লাইফে কোথায় যাবা, কি করবা, এই সেই হ্যান। তোমার কিন্তু দমায় পড়াশোনা করতে হবে, ফাটায় পড়াশোনা করা লাগবে। এবার অনার্সের পরে শুরু করে মাস্টার্স আসার পরেও এই 1 বছর কিন্তু ভালো মতো পড়তে হবে, পড়াশোনা ছাড়া কোনো কথাই হবে না, ফাটায় পড়াশোনা করা লাগবে। তো জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সব শেষ করার পরে আমরা যখন জব প্রিপারেশনে আসি তখনই শুরু হয় আসল খেলা। তো আসল খেলায় যে আমরা দেখি কি যে আমাদের পড়াশোনার কোনো দাম নেই, আমাদের বলে যে স্কিল লাগবে, স্কিল শেখো, জবের জন্য স্কিল লাগবে, স্কিল লাগবে, স্কিল লাগবে, স্কিল লাগবে। আরে ভাই তাহলে এতদিন আমাদের জন্য পড়াশোনা করলে কিসের জন্য?